গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে, সোমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছে তারা। হত্যাযোগ্য ও দখলদারির মুখে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই স্থান দিন দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। 18 মাসের বেশি সময় ধরে গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে সেই নৃশংসতা আরও বাড়িয়েছে তারা। গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, গাজার 30% এলাকা বাফার জোন বা সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চলে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী। সেখান থেকে বাসিন্দাদের বিতাড়িত করা হয়েছে। গাজার আয়তন 365 বর্গ কিলোমিটার। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এই আয়তনের 30% বেশি এলাকা এখন ইসরায়েলের দখলে। ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভালিসের ভাষ্যমতে, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল। তবে সামরিক তথ্যের ভিত্তিতে এএফপির হিসেবে গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে 185 বর্গ কিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় 50%। গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলে সৃষ্টির পাশাপাশি 3টি করিডর গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী। সেগুলো হলো ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম করিডর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। সোমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে। জাতিসংঘের ভাষ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার 23 লাখ বাসিন্দার প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে উপত্যকাটির বাসিন্দাদের বিতাড়িত করে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মৌলিক অধিকারগুলো ভোগ করার সামান্য সুযোগ রয়েছে বা একেবারেই নেই। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। আর ইসরায়েলের হামলায় গাজার 80% ঘর বাড়ি ধ্বংস হয়েছে। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল মিলোস্তেইন বলেন, সরকারের কৌশল কি তা আমি জানি না, হয়তো পুরো গাজা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শেষ হবে। এর অর্থ সেখানে একটি বেসামরিক প্রশাসন বা সামরিক সরকারকে ক্ষমতায় বসাতে হবে। এমন পরিস্থিতির জন্য যে মূল্য দিতে হবে তা ইসরায়েলিরা জানেন কিনা আমি নিশ্চিত নই। ফেব্রুয়ারিতে গাজার বাসিন্দাদের বিতাড়িত করে সেখানে অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। এছাড়া ইসরায়েলের অনেকে গাজায় আগের মতো বসতি গড়ে তোলার পক্ষে কথা বলছেন। 2005 সালে গাজা থেকে ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়া হয়েছিল।